قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলি কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? ঈমানদার মুসলমান দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন তো? যদি হৃদয়ের কান দিয়ে শুনে থাকেন, এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কেউ ওঠাউঠি করবো না, যে যেখানে আছি কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে আমরা জমে জমে বসে যাব। আপনার উঠার কারণে আরো 10 জন যদি উঠে, এতে করে আপনি মাহফিলের সৌন্দর্য নষ্ট করলেন। ঠিক কিনা বলেন? কোরআনের মজমায় আসছি, আমরা তো খেলা দেখতে গেলে 2-3 ঘন্টা কাটায় দেন, সিনেমা দেখতে গেলে 6 ঘন্টা কাটায় দেন, জুয়ার আড্ডায় বসলে রাত পার করে দেন। কথা বলেন। কিন্তু কোরআনের মজমায় আসলে, মসজিদে আসলে শয়তান শুধু বাইরে থেকে গুতায় আর প্ররোচনা দেয়, তাড়াতাড়ি করে বাইরে আয়। ঠিক কিনা বলেন? তো আমরা শয়তানের ফাঁদে পা দিব না। আমরা আজকের এই মাহফিল শেষ করে মোনাজাত দিয়ে মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করে বাড়িতে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? সেই ঈমানের পাওয়ার আপনাদের আছে, সেই ধৈর্য আপনাদের আছে? কে কে শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন? হাত উঠে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহকে দেখায় দেন। হাত সোজা করেন, সোজা করেন। আরে সোজা করেন, এই হাত উঠানোর উসিলা আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এই মাজমাকে কবুল করে নেন। আল্লাহ শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন, আমিন। আরে মুসলমান, আমাদের এখন ওয়াজের ময়দানে থাকার কথা ছিল না, আমাদের থাকার কথা ছিল জিহাদের ময়দানে। কোথায়? জিহাদের ময়দানে। সে আলোচনা হবে, বসেন। আজকে আপনাদেরকে একটা জিহাদের আলোচনা শোনাবো। রাজি আছেন? রাসূলের সাহাবীরা কিভাবে ইসলামের জন্য জীবন দিয়েছে। আমরা তো জীবন তো দেওয়া দূরের কথা, আমরা তো ঠিক মতো নামাজই পড়ি না। হ্যাঁ, নামাজই পড়ি না, মসজিদে আসি না, কোরআনের মজমায় আসি না, জীবন তো দিবের দূরের কথা। আজকাল মুসলমান হয়ে গেছে গরু খাওয়া মুসলমান, নাফরমান মুসলমান। ঠিক কিনা বলেন? সিনেমা দেখতে গেলে 3 ঘন্টা 6 ঘন্টায় কোনো কষ্ট হয় না, আর মসজিদে গেলে 10 মিনিটে একেবারে কোমর ব্যথা হয়ে যায়। ওয়াজ মাহফিলে আসলে শুধু 10 মিনিট ওয়াজ শুনে দৌড় দেয়। এগুলো হচ্ছে যাদের ঈমানের পাওয়ার নাই, যাদের ঈমান দুর্বল, তারা এই সব কাজ করে। আর যাদের ঈমানের পাওয়ার আছে, আল্লাহ রাসূলের মহব্বত আছে, তারা কোরআনের মজমায় জমে জমে বসে যায়। ঠিক কিনা বলেন? মাছ যেমন পানি ছাড়া চলতে পারে না, মাছ যেমন পানি ছাড়া চলতে পারে না, মুমিনও আল্লাহর কোরআনের মজমা ছাড়া বাঁচতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই 2 মিনিট 1 থেকে 2 মিনিট মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে একটা ব্যাগ নিয়ে যাবেন। আপনারা
একটু বিসমিল্লাহ বলে হাত দুইটা একটু উঁচা করেন, বিসমিল্লাহ বলে একটু উঁচা করেন, উঁচা করেন, উঁচু করেন, উঁচু করেন, মাশাআল্লাহ, হাত উঁচু করেন, সবাই করছেন? আরে করেন না, না করেন না, কেউ বাকি থাকবেন না, হাতটা উঁচু করেন, মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে। এবার হাত দুইটা মুঠ করেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাত মুঠ করেন, কইরা এবার দুই পকেটে ঢুকায় দেন, অন্যের পকেটে আবার ঢুকায় না, আপনার পাশে যে আছে এর আবার ঢুকায় গুতায় না, যে এত খাতিরের মহব্বতের দরকার নেই, নিজের পকেটে ঢুকায়, ঢুকায় যা আছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, তাদের জন্য, তাদের ইসালে সওয়াব, রুহে মাগফিরাতের জন্য যে যা পারেন এই ব্যাগের ভিতরে দেন। মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে, সুন্দর একটা মাদ্রাসা, সাজানো গুছানো একটা মাদ্রাসা, কোরআনের বাগান, কোরআনের পাখিরা আপনাদের কাছে যাচ্ছে। এই বেশি করে ব্যাগ নিয়ে নেমে যাও, তাড়াতাড়ি, দেরি করবে না, 1 থেকে 2 মিনিটের ভিতরে কালেকশন শেষ হবে ইনশাআল্লাহ। ব্যাগ নিয়ে নেমে যান, যে যা পারেন মাদ্রাসার জন্য দান করেন, মাশাআল্লাহ, যে যা পারেন, একজনও বাকি থাকবেন না। হুজুর কোথায়, একটু মাইক দিয়ে বলেন, মাদ্রাসার হুজুরা কোথায়, বলেন বলেন বলেন, তশকিল করেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন যে আপনাদের এত কষ্ট শিকারের ত্যাগের ফসল, তো 8 জন ছাত্র পার্টি নিল, এটা তো আমাদের কাছে একটা মহান খুশির বিষয়। এরকম করে এই প্রতিষ্ঠানে কোরআনের হাফেজ হবে, আলেম হবে আপনারা, আমি সকলেই আমরা চাই। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মাদ্রাসার জন্য বেশি বেশি দান করি। আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করবেন। এই কোরআনের সম্মান করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে ইজ্জতের মাকাম দেবেন। আমরা সকলকে মুহাব্বতের ক্ষেত্রে সকলেই বেশি বেশি দান করি, সকলে বেশি বেশি দান করি, কেউ বাকি থাকবো না, কেউ বাকি থাকবো না। পারলে 1 টাকা, পারলে 1 টাকা দিবেন, যদি 1 টাকা থাকে 1 টাকাই দিবেন, কেউ বাকি থাকবো না, সবাই দেবো, সবাই টাকা দান করি, কোরআনের খাদেম হয়ে যায় সবাই। দ্রুত করে কালেকশন করি। হুজুর অনেক কষ্ট করে আসছে, আলহামদুলিল্লাহ আমাদেরকে সুন্দর কোরআন তেলাওয়াত উপহার দিলেন। আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যে মহান, রব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে এরকম করে কোরআনের মঞ্চ তৈরি করবেন, তার কিছু নমুনা আমরা দেখতে পেলাম হযরতের ভিতর। আমরা সকলেই কোরআনের মহব্বতে মাদ্রাসায় দান করি, বেশি বেশি দান করি। ব্যাগগুলো সব স্টেজে পাঠিয়ে দিই, ব্যাগগুলো স্টেজে নিয়ে আসি। আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। এখন কি বয়ান শুরু হবে? ওঠাউঠি করবেন না তো? আপনাদেরকে আজকে একটি জিহাদের বয়ান শোনাবো ইনশাআল্লাহ। তবে আমরা ওয়াদা করেছি, আমরা শেষ মোনাজাত দিয়ে একসাথে বাড়িতে যাব। আমি আপনাদের মেহমান, আপনারা হলেন মেজবান। আপনারাই বলেন, মেজবান আগে যায় নাকি মেহমান আগে যায়? এই খুলনার মানুষ, ভিডিও হচ্ছে কিন্তু সারা বাংলাদেশে প্রচার করে দেয়া হবে যে খুলনার মানুষ তারা মেহমানকে ভালোবাসে না। খুলনার মাটি ইসলামের উর্বর ঘাঁটি, ঠিক কিনা বলেন? এই দেশের মুসলমানের, এই খুলনাবাসীর মুসলমানের ইমানের পাওয়ার আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা তাদের জান মাল আল্লাহর রাস্তায় বিলায় দিতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং যতক্ষণ বয়ান চলবে একজনে উঠাউঠি করবেন না, উঠবেন তো বয়ান ছেড়ে দিব, একজনে উঠাউঠি করা যাবে না ইনশাআল্লাহ। তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, শেষ পর্যন্ত ধৈর্য ধরে কোরআনের মহব্বতে বসার তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল আউলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন মৃত্যুর কথা স্মরণ করে প্রাণ ভরে মাওলায়ে পাকের জিকির করি আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে কথা বলে আমরা কার পাগল লজ্জা করে বলতে আমরা কার পাগল আমরা দুনিয়ার পাগল হতে চাই না ঠিক কিনা বলেন সম্পদের পাগল হতে চাই না নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না আমরা আল্লাহর পাগল হতে চাই কার পাগল আল্লাহ আমাদের কবুল করুন আসুন সেই মাওলায়ে পাকের প্রেমের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله محبت সাথে পড়ি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু ভুয়ার কান্দার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৭৯তম বাৎসরিক ঐতিহ্যবাহী আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের সভাপতি প্রধান অতিথি আমার মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা সেই মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আজকে আমাদেরকে এত সুন্দর পরিবেশে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বান্দারা
আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন, আপনারা যে কত বড় জিতা জিতছেন এটা আপনারা কল্পনাও করতে পারেন না। এই মাহফিলে আসার কারণে যে আপনাদের কতটা লাভ হয়েছে, লাভ কি হয়েছে জোরে বলেন। লাভ হয়েছে, কি লাভ বলবো, কি লাভ বলবো। আপনারা যখন ঘর থেকে বের হয়েছেন, ফেরেশতারা আপনাদেরকে বলতেছে, হে আল্লাহর বান্দারা, তুমি কোরআনের মাহফিলে যাচ্ছ, যাও কোরআনের মাহফিলে যাও। আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ আপনার যে বান্দারা কোরআন শোনার জন্য যাচ্ছে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেছে। শুধু এখানেই শেষ নয়, এই মজমায় যারা উপস্থিত হয়েছেন, কোরআনের তেলাওয়াত শুনেছেন, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? জোরে বলেন। আমার ওয়াজ করার ধরন আর সিস্টেম হলো, বক্তা একা ওয়াজ করবে না, সাথে শ্রোতারা ওয়াজ করবে। কারণ বক্তা যদি একা ওয়াজ করে তাহলে শ্রোতারা ঘুমায় যাবে আর এদিক ওদিক চিন্তা করবে। এই কারণে আপনাদের অ্যাটেনশন থাকতে হবে, আপনাদের বয়ানের দিকে মনোযোগ আছে কিনা। মাঝে মাঝে আপনাদেরকে তাকবীর দিতে হবে, আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। রাজি আছেন? মুসলমান এই যে বিগত একটি মাস আমরা রমাদানের রোজা রেখেছি, রাখছি না? একটি মাস মসজিদে মুসল্লিতে ভরপুর ছিল। একটা মাস মসজিদে মুসল্লিতে ভরপুর ছিল। দোকানে বৈশা সিনেমা দেখতো না, বিড়ি খাইতো না, অশ্লীল কথাবার্তা বলতো না। কত সুন্দর পরিবেশ ছিল, গুনার কাজের দিকে যাইতো না, মাথায় টুপি ছিল, মুখে দাড়িগুলো রাখছিল। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, রমাদান চলে গেছে, কিছু মুসলমান নামাজ ছেড়ে দিচ্ছে। আপনাদের এলাকায় নাই? আরে না, আপনাদের এলাকার মানুষ খুব ভালো আছে। এক মাস কত সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ফজরের নামাজও জামাতে পড়ছে। অথচ রমাদানের রোজা শেষ, তাদের মাথার টুপিও শেষ, দাড়িগুলো খোসা খোসা হয়েছিল, সেই দাড়িগুলো শেভ করে ফেলাইছে। এখন আর তাদেরকে বাটি চালান দিয়ে মসজিদে খুঁজে পাওয়া যায় না। আপনারা কি বলবেন, এরা কি মুসলমান? এরা মুসলমান? এরা মুসলমান না, এরা হলো গরু খাওয়া মুসলমান, এরা হলো ধোঁকাবাজ মুসলমান। ঠিক কিনা বলেন? ও মুসলমান যুবক, ও মুসলমানের সন্তানেরা, তোমার রোজা আল্লাহর দরবারে তখনই কবুল হবে যখন 1 মাস রোজা রাখার পরে বাকি 11 মাস নামাজ পড়তে পারবা। 1 মাস রোজা রাখার পরে বাকি 11 মাস যদি মসজিদে তোমাকে খুঁজে পাওয়া না যায় বন্ধু, তাহলে বুঝতে হবে তোমার রোজা, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। ঠিক কিনা? কবুল হয়েছে নাকি? আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। ইবাদত কবুল হওয়ার আলামত, নিদর্শন হলো, আপনি যদি যোহরের নামাজ পড়ার পরে আসরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারেন, তাহলে বুঝতে হবে আপনার যোহরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর যদি যোহর পড়ার পরে আসরেও খবর নাই, মাগরিবেও খবর নাই, ইশারেও খবর নাই, ফজরেও খবর নাই, তাহলে বুঝতে হবে আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যদি আল্লাহর দরবারে কবুল হতো, আপনার ঈমান আপনাকে কানে ধরে মসজিদে নিয়ে আসতো। যারা 1 মাস রোজা রাখার পরে বাকি 11 মাস তাদেরকে মসজিদে পাওয়া যায় না, দ্বীনের কোনো কাজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলে, আমি তোমাকে রমাদান দিয়েছিলাম 1 মাস, ইবাদত করার পরে তুমি আবার আগের মতো নাফরমানি শুরু করছো। আল্লাহ তাআলার হুকুমকে মানতেছো না। আল্লাহ তাআলা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নবী আপনি এই সমস্ত মানুষদেরকে বলে দেন, যারা একবার ইসলামের ভিতরে প্রবেশ করে, দ্বীনের ভিতরে প্রবেশ করে, তারপরে আবার যারা ইসলাম থেকে বের হয়ে যায়, দ্বীন থেকে বের হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে কুকুরের মতো দাঁড় করাবো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলতেছে, তুমি দ্বীন মানার পরে, দ্বীন বুঝার পরে, ইসলামের মধ্যে প্রবেশ করার পরে যদি আবার দ্বীন থেকে বের হয়ে যাও, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে আমি আল্লাহ কুকুরের মতো দাঁড় করাবো।
চৈত্র মাসে কুকুর যেমন জিহ্বা বের করে হাঁপাতে থাকে, যেই মানুষগুলো 1 মাস রোজা রাখার পরে বাকি 11 মাস তাদেরকে মসজিদে পাওয়া যায় না, আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে কুকুরের মতো মানুষের সামনে দাঁড় করাবো, আর মানুষ তোমাদেরকে দেখে চিনবে এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে। আপনি যদি 2 দিন ক্লাসে যান আর 10 দিন যদি আপনি ক্লাসে না যান, আপনার শিক্ষক আপনাকে কি বলবে? কি বলবে? ধোঁকাবাজ, যে তুই 2 দিন পর পর আমাদেরকে ধোঁকা দিতে আসছিস না, ফাঁকিবাজ, ধোঁকাবাজ। 2 দিন পর পর তুই 1-2টা হাজিরা দিয়া 1-2টা ক্লাস করে আবার বের হয়ে যাস, তুই আমার সাথে কেন ধোঁকাবাজি করস? ঠিক যারা রমজানের 1 মাস রোজা রাখলো, নামাজ পড়লো, বাকি 11 মাস নামাজ পড়লো না, আল্লাহর দিন মানলো না, আল্লাহ তাআলা বলে তারা আমাকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদে আসে। আল্লাহ তাআলা বলে আসলে তারা আমাকে ধোঁকা দেয় না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ঠিক কিনা বলে? বনি ইসরাইলের মধ্যে একজন নবী ছিল যার নাম হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন? আল্লাহু আকবার। অনেক বড় পয়গম্বর, আল্লাহ তাআলার একজন প্রিয় পয়গম্বর, আল্লাহ তাআলার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম। তিনি ছিলেন বনি ইসরাইলদের নবী। ওই বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, বনি ইসরাইলের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড়, তার নাম হলো বালআমে বাউরা। বালআমে বাউরা নামটা মনে রাখেন। এই ব্যক্তিটা ছিল বনি ইসরাইলের সবচেয়ে বড় আলেম। কেমন আলেম জানেননি? এই ব্যক্তিটা ছিল মুস্তাজাবুদ দাওয়া। সে যদি আল্লাহর দরবারে কোনো দোয়া করত, সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। মুস্তাজাবুদ দাওয়া, সে যদি আল্লাহ তাআলার দরবারে কোনো দোয়া করত, সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। সে যা চাইতো আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিত। সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের এলাকায় যদি এমন একজন আলেম থাকে যে দোয়া করলেই কবুল, আপনারা তাকে কি করবেন? পারলে মাথায় নিয়ে নাচবেন না? তার কাছে পানি পড়া নিতে যাবেন, হাদিয়া নিয়ে যাবেন। কোন হুজুর আমার সন্তান নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। যদি তার দোয়া আল্লাহ আপনাকে সন্তান দেয়, পারলে আপনি তার জুতা মুছা দিবেন। কথা বলে ঠিক বনি ইসরাইলদের সবচেয়ে বড় আলেম বালআমে বাউরা, তিনি আল্লাহর দরবারে কোনো দোয়া করলে কবুল হয়ে যেত। এত বড় আলেম ছিলেন। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন আল্লাহর নিদর্শন দান করেছিলেন, মর্যাদা দান করেছিলেন যে সে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ থেকে ফিরায় দিত না। এটা কি কম সম্মান নাকি বেশি সম্মান? জোরে কোন কথা বুঝতেছেন? কম সম্মান নাকি বেশি সম্মান? এর চাইতে আর পৃথিবীর জমিনে সম্মান আছে যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে কবুল? সুবহানাল্লাহ। দেখেন বনি ইসরাইল রইল ঠেড়া জাত, ঘাউরা জাতি। এই বনি ইসরাইলদের কিছু মানুষ আসলো বালআমে বাউরার কাছে, আয়েশা বলল, বালআমে বাউরা, আপনি আমাদের অনেক বড় আলেম, আপনি আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করে, তবে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটা দোয়া করেন। বালআমে বাউরা বলে, কি দোয়া? বলে, শোনেন, দোয়া যে করবেন করার আগে আমরা আপনাকে কিছু কথা বলতেছি, আপনি আমাদের জন্য দোয়া করবেন, বিনিময়ে যা চান আপনাকে তাই দেওয়া হবে। মনে করেন আমি ওয়াজ করতে আইছি, অনেক সময় মসজিদের ইমাম সাহেবদেরকে, হুজুরদেরকে চিরকুট লেগে দেয়, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার 14 গোষ্ঠীর জন্য দোয়া করেন। না, দোয়া না করলে জোর করে দোয়া করায়। হ্যাঁ, বিগত সরকারের আমলে অনেক প্রোগ্রামে যাইতাম, আমাদেরকে জোর করে দোয়া করাইতো। অমুকের লেগে দোয়া করো, তমুকের লেগে দোয়া করো, জোর করে ভেস্তে নিয়ে যাবে, জোর করে দোয়া করায় ভেস্তে নিয়ে যাবে। এগুলো হলো বনি ইসরাইলদের স্বভাব। দোয়া আসে মন থেকে, জোর করে দোয়া করানো যায় না। বনি ইসরাইলরা বললেন, বালআমে বাউরা, আপনি যে দোয়া করবেন, দোয়া করার আগে আমাদের কিছু কথা আছে,
আপনি দোয়া করলে আপনি যা চান আমরা আপনাকে তাই দিব। তাই দিবে মানে যত সম্পদ চান সম্পদ দিব, ক্ষমতা চাইলে ক্ষমতা দিব, অর্থবিত্তের মালিক বানায় দিব। মালামে বাউরা বললেন কি দোয়া, কি দোয়া? বলে শোনেন, আমরা গরুর পূজা করি, বাছুরের পূজা করি, গাছের পূজা করি, মাছের পূজা করি, আগুনের পূজা করি, কিন্তু আমাদের কওমের মধ্যে আমাদের দেশে একজন নবীর আবির্ভাব ঘটেছে যার নাম হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাম। পয়গম্বর মূসা, আপনি এই মূসার বিরুদ্ধে বদদোয়া করেন। কত বড় শয়তান, নবীর বিরুদ্ধে কয় বদদোয়া করতে। কয় কেন তার বিরুদ্ধে আমি বদদোয়া করব? কয় দেখেন সে আমাদেরকে গরু পূজা করতে না করে, বাছুরের পূজা করতে না করে, আগুনের পূজা করতে না করে, সে আমাদেরকে এক আল্লাহর হুকুম মানতে বলে। এটা কি আমাদের দ্বারা সম্ভব? বালামে বাউরা বলে কেন সম্ভব না? বলে না, আমরা এক খোদার ইবাদত করি না, আমরা গাছের সেজদা করি, মাছকে সেজদা করি, আগুনকে সেজদা করি। আমরা যেই মাওলাকে দেখি না, যেই আল্লাহকে দেখি না, তার ইবাদত আমরা করি না। বলেন নাউজুবিল্লাহ। মালামে বাউরা বললেন বনি ইসরাইলরা শোনো, তোমরা কিন্তু সীমা লঙ্ঘন করতেছো। পয়গম্বর মূসা কিন্তু যেন তেন নবী না, সে একজন আল্লাহর পয়গম্বর, তার বিরুদ্ধে আমি বদদোয়া করতে পারবো না। বনি ইসরাইলরা বলে শোনেন, বদদোয়া করেন, যা চান তাই দিব। মালামে বাউরার অন্তরের মধ্যে লোভ ঢুকে গেছে। কি ঢুকে গেছে? লোভ। লোভে পাপে মানুষ কিন্তু লোভের কারণে ধ্বংস হয়। দেখেন এই ব্যক্তিকে আল্লাহ কত সম্মান দিছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে কবুল হয়ে যেত। কত ইজ্জত আল্লাহ তাকে দান করছে। বনি ইসরাইল বলে আপনি আল্লাহর কাছে পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া দেন যাতে আল্লাহ মূসাকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। মালামে বাউরা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কি আপনার পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করব? আল্লাহ বলে সাবধান সাবধান সাবধান, তুমি যদি আমার পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করো আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিব। আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিব। মালামে বাউরা বলল না না না, আমি এই কাজ করতে পারবো না। দ্বিতীয়বার রিকোয়েস্ট করলো, দ্বিতীয়বার মালামে বাউরা বলল আল্লাহ আমি কি বদদোয়া করবো? আল্লাহ তাআলা বলে না না, বদদোয়া করবা না, ধ্বংস হয়ে যাবা। তৃতীয়বার যখন বলল আল্লাহ আমি কি বদদোয়া করবো? আল্লাহ তাআলা বলে না না, বদদোয়া করবা না, ধ্বংস হয়ে যাবা। আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিব, কারণ পয়গম্বর মূসা হলো আমার নবী, তিনি হলেন মূসা কালিমুল্লাহ, যিনি তুর পাহাড়ে উঠে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন না, কত কথা বলতেন, কত কথা বলতেন। পয়গম্বর মূসা সেই নবীকে বদদোয়া দিতে বলে, কত বড় সাহস। এবার বনি ইসরাইলরা কয় মালামে বাউরা তুমি বদদোয়া করবা না, কিভাবে কাজ আদায় করতে হয় এটা আমাদের জানা আছে। সে চলে গেছে মালামে বাউরার স্ত্রীর কাছে। কার কাছে? স্ত্রীর কাছে। মালামে বাউরার স্ত্রীর কাছে বনি ইসরাইলরা জায়গায়, এই শোনেন আপনার স্বামীকে বলেন পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করতে, তাইলে আপনি যা চান আমরা আপনাকে অর্থে বিত্তের মালিক বানায় দিব। এই অফার শোনার পরে মহিলা মানুষ কিন্তু একটু লুবি টাইপের হয়। কি টাইপের? পুরুষকে ঘায়েল করতে না পারলে পরে মহিলারে দিয়া ঘায়েল করে। হ্যাঁ, মহিলা মানুষ একটু লুবি টাইপের। মা বোনরা আপনারা আবার রাগ করেন না, যেটা বাস্তব। সব মা বোনেরা আছে, মহিলারা একটু অর্থবিত্ত দেখলে তারা সেগুলার পিছনে দৌড়ায়। ঠিক না বলে? বনি ইসরাইল এসে বললেন শোনেন, আপনার স্বামীকে বলেন পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করতে। মালামে বাউরার স্ত্রী বললেন এই তুমি পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করো? বলে না, এই কথা বললো না, পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করলে ধ্বংস হয়ে যাব। মালামে বাউরার স্ত্রী ছিলেন বনি ইসরাইল নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী। আর সুন্দরী নারীর জন্য কোন যুবক পাগল না হয়, কোন পুরুষ পাগল না হয়? আরে নারীর জন্য তো সম্রাট শাহজাহান তাজমহল পর্যন্ত বানাইছে। কথা না, এই নারীর জন্য কত রাজা বাদশারা রাজত্ব ছেড়ে দিছে না, শুধু নারীর প্রেমের জন্য। এই যে মালামে বাউরার স্ত্রী যে বনি ইসরাইলের সবচেয়ে সুন্দরী নারী, এরও একটা ইতিহাস আছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে।
একদিন মালামে বাউরার স্ত্রী আয়েশা বলে, শোনেন, আপনি তো আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে সুন্দর নারী বানায় দেয়। মালামে বাউরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার স্ত্রীকে সবচেয়ে সুন্দরী বানায় দেন। মালামে বাউরার দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, সাথে সাথে তার স্ত্রীর রূপ সৌন্দর্য বনি ইসরাইল নারীদের মধ্যে সবচেয়ে সুন্দর হয়ে গেছে। এবার বুঝেন আল্লাহ তাআলা কত মর্যাদা তাকে দান করছে, তার দোয়ার কারণে তার স্ত্রী সবচেয়ে সুন্দরী হয়ে গেছে। এবার বনি ইসরাইলরা বললেন, আপনার স্বামী আপনি যা চান আপনাকে তাই দিব, শুধু পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদুয়া করতে বলেন। এবার সুন্দরী স্ত্রী যায় বলে, শোনো, তুমি যদি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদুয়া না করো আমি তোমার সাথে সংসার করব না। বেটা পড়ছেনি বিপদে, স্ত্রী এখন চলে যাবে, তার সাথে ঘর করবে না। এবার মালামে বাউরার স্ত্রী বলে, শোনো, ওরা তো আমাদেরকে অনেক অর্থবিত্তের মালিক বানায় দিব, তুমি একটু দোয়া করো, আমরা অনেক অর্থবিত্তের মালিক হয়ে যাব। আস্তে আস্তে করে তার অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা ঢুকে গেছে, সে পাহাড়ের উপরে উঠছে পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদুয়া করার জন্য। যখন তিনি পাহাড়ে উঠা পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদুয়া করলেন, আল্লাহ আপনি মুসাকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বলে, শোনো, পয়গম্বর মুসাকে আমি ধ্বংস করব না, বরঞ্চ আমি আল্লাহ তোমাকেই ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিলাম। কুরআনুল কারীমের সূরাতুল আরাফ কোন সূরা? 175 76 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলে ভালো করে শুনেন। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতানু মিনাল গাবিন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালবুন, মানে কুকুর। কালবুন মানে কি? কুকুর। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার উম্মতের সামনে এই মালামে বাউরার ঘটনা বর্ণনা করেন। আমি আল্লাহ তাকে ইজ্জত দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, আপনি মানুষদেরকে জানায় দেন। এত সম্মান এত ইজ্জত দেওয়ার কারণে তার অন্তরের মধ্যে দুনিয়ার লোভ ঢুকে গেছে। সে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করার পরেও সে সীমা লঙ্ঘন করছে, দ্বীন থেকে বের হয়ে গেছে। এই কারণে আমি আল্লাহ মালামে বাউরাকে ধ্বংস করে দিছি। শুধু ধ্বংস করে দেই নাই, আমি মালামে বাউরাকে কুকুরের মতো বানায়া দিছি। বনি ইসরাইলরা দেখে পাহাড়ের উপরে মালামে বাউরার জিহ্বা কুকুরের মতো বের হইয়া হাঁপাইতেছে। জিহ্বা ছিল ছোট, 1 হাত লম্বা জিহ্বা হইয়া এখন জিহ্বা বের করে হা 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 করতেছে। বনি ইসরাইলরা বলে, এই তুমি না আমাদের বড় আলেম, তোমার এই অবস্থা কেন? তোদের কথা শুনতে যে আল্লাহ আজকে আমাকে কুকুর বানাইছে। আমি না বলছিলাম পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদুয়া করতে পারবো না, বদদুয়া করলে আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে। তোদের কথা শোনার কারণে, দুনিয়ার লোভ অন্তরের ভিতরে ঢোকার কারণে, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে, আল্লাহ দ্বীনের মধ্যে প্রবেশ করার পরেও সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাকে কুকুরের মতো বানায় দিয়েছে। এই তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলে, যারা একবার নামাজ ধরে আর যদি নামাজ ছাইড়া দেয় তাদের অবস্থা হলো কুকুরের মতো। যারা একবার দ্বীনের মধ্যে প্রবেশ করে আবার দ্বীন ছেড়ে দেয় তাদের অবস্থা হলো কুকুরের মতো। ঠিক কিনা বলেন? কুকুর যেমন মানুষের সাথে বেঈমানি করে, এক দরজা থেকে খায় আর এক দরজায় যায়, আর এক দরজা থেকে আর এক দরজায় যায়, এই সমস্ত কাজ করে কুকুরগুলো। ঠিক এই জমিনে কিছু মানুষ আছে আল্লাহ তাআলার নিয়ামত পায়াও আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, আল্লাহর হুকুম মানে না। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলে, নবী আমি আল্লাহ ওই মালামে বাউরকে যেমন করে সীমা লঙ্ঘন করার কারণে ধ্বংস করে দিছি, এই দুনিয়ার জমিনে এমন কিছু মুসলমান থাকবে, এমন কিছু নামদারি মুসলমান থাকবে যারা ইসলামের মধ্যে প্রবেশ করার পরও দ্বীন থেকে বের হয়ে যাবে। আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে কুকুরের মতো দাঁড় করায় রাখবো, আর মানুষগুলো তাদেরকে চিনবে আর বলবে এই মানুষগুলো দুনিয়াতে আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে। আপনি 1 মাস মসজিদে গেলেন, এখন আপনাকে মসজিদে পাওয়া যায় না, আপনার মাথায় টুপি নাই, আপনার মুখে দাড়ি নাই। কথা বলে, দুনিয়ার লোভ আপনার মধ্যে ঢুকে গেছে।
আপনি ব্যবসা বাণিজ্যের প্রতি ঝুঁকে গেছেন, ক্ষেত খামারের প্রতি ঝুঁকে গেছেন, দুনিয়ার ধান্দায় আপনি মত্ত হয়ে গেছেন, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন। অথচ সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়েও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, ঠিক কিনা বলে? কেমন ভালোবাসছি? রসুলের একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুলাইবিব ছিলেন দেখতে কালো, কবিহুন একেবারে কালো, সগীরুন একেবারে ছোট। জুলাইবিব দেখতে ছিলেন কালো, দেখতে ছিলেন একেবারে ছোট বেটে টাইপের মানুষ। তৃতীয় নম্বরে জুলাইবিব ছিলেন হুয়া ফাকিরুন জিদ্দান, সে ছিল একেবারে দারিদ্র গরিব মানুষ। জুলাইবিবের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থবিত্ত নাই। মসজিদে নববীর বারান্দায় জুলাইবিবের বালিশও ছিল না, মাথার নিচে পাথর দিয়া জুলাইবিব ঘুমাতেন। পানির পিপাসা লাগলে গ্লাসে করে পানি খাবে, গ্লাস পর্যন্ত জুলাইবিবের ছিল না, হাতের তালুতে করে জুলাইবিব পানি খাইতেন। এত নেহায়েত গরিব ছিলেন জুলাইবিব। আমরা কি জুলাইবিবের চেয়ে বেশি গরিব নাকি? হ্যাঁ, এত সম্পদ থাকার পরে শুধু দুনিয়া আর দুনিয়া, টাকা আর টাকা, অর্থ আর অর্থ। অথচ রসুলের সাহাবী কত গরিব মানুষ ছিলেন। টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, এত দরিদ্র ছিলেন জুলাইবিব। কিন্তু তার অন্তরের মধ্যে ঈমান ছিল ভরপুর, তাকওয়া ছিল ভরপুর, ইখলাস ছিল ভরপুর। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন কোরআনের বয়ান করতেন, জুলাইবিব সবার সামনের কাতারে বসতেন। দেখবেন সমাজের মধ্যে কিছু গরিব মানুষ আছে, তাদেরকে মসজিদের সামনের কাতারে পাওয়া যায়, আর একটু টাকা পয়সা হয়ে গেলে ওদেরকে ছাই দিয়েও ধরা যায়, খালি ব্যস্ততা দেখায়। নাই আপনাদের এলাকায় নাই? একটু পয়সা পাতি হয়ে গেলে আর মসজিদে আসে না, মসজিদে খুঁজে পাওয়া যায় না। সমাজের মধ্যে কিছু গরিব মানুষ আছে, তাদেরকে মসজিদের প্রথম কাতারে পাওয়া যায়, ইমাম সাহেবের সামনে পাওয়া যায়। যে কোনো দিনের কাজের জন্য ডাকলে তারা বলে লাব্বাইক, সবার আগে আছি। এই যে ওয়াজ মাহফিল হয়েছে, এখানে অনেক নিবেদিত প্রাণ আছে যারা মাহফিলের জন্য হাঁটছে, খাটছে, কষ্ট করছে না, রাতকে রাত, দিনকে রাত, তারা মাহফিলের জন্য কষ্ট করছে, মাদ্রাসার জন্য কষ্ট করে। এমন কিছু আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কায়েম রাখবে আল্লাহর দ্বীনকে টিকানোর জন্য। ঠিক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ঈমানদার ছিলেন, রাসূলের সাহাবী। আল্লাহর নবী জুলাইবিবকে এত ভালোবাসতেন। জুলাইবিবের বয়স হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিলেন, তাআলা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব এদিকে আসো। আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে ঠিক করবে কিনা? রাসূল তো ছিলেন উম্মতের কান্ডারি, সাহাবীদের দরদি। সাহাবীর বিয়ের বয়স হয়ে গেছে, আল্লাহর নবী বুঝতে পারছেন, ডাক দিয়া বলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব বিয়ে শাদী করবে কিনা? বয়স তো হয়ে গেছে। জুলাইবিব মনে মনে বলে, ওগো নবীজি, বিয়ে তো করব, আমি তো গরিব মানুষ, এত গরিব মানুষ, মক্কার কোন মানুষ আমার দিকে ফিরেও তাকায় না, মদিনার কোন মানুষ আমার সাথে সম্পর্ক করে না, শুধু গরিব হওয়ার কারণে। গরিব মানুষদেরকে কেউ ভালোবাসে না। আর এই সমাজের মধ্যে যদি কেউ অভাবী হয়, অভাবী মানুষকে মানুষ বাঘের চেয়েও ভয় পায়। কথা বোঝেন নাই? খালি অভাবে পড়ে দেখেন, আপনাকে আত্মীয় স্বজন দেখলেই ভয় পেয়ে, কোন সময় আবার কি চাই আবো। হ্যাঁ, আপনি যদি অভাবী হন, কারো বাসায় বেড়াইতে গেল আপনার সাথে সহজে কথা বলবে না, আবার কোন দিক দিয়ে টাকা পয়সা চাই, হাওলাত চাই, কোন বিপদে ফালায়। আত্মীয়র বাড়িতে গেল, আত্মীয় তেমন একটা পাত্তা দেয় না, অভাবী হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে। আর যদি পয়সা পাতি থাকে, সে গেলে তার সম্মান কাকে বলে? যাওয়ার আগে মুরগি জবাই করে। এই দুনিয়াতে মানুষ অর্থের পূজারী না, যার অর্থ আছে তার সম্মান আছে, যার অর্থ আছে তার সব আছে, যার অর্থ নাই তার কিছুই নাই। গরিব মানুষদেরকে কেউ ভালোবাসে না, তবে ভালোবাসেন আল্লাহ, ঠিক কিনা বলে? গরিব মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাসূল ভালোবাসেন। জুলাইবিবকে ডাক দিয়া বলে, জুলাইবিব বিয়া শাদী করবা কিনা বলো। জুলাইবিব কথা বলে না, চুপ করে আছি। একদিন, 2 দিন, 3 দিন জিজ্ঞেস করার পরে জুলাইবিব কথা বলে না।
চতুর্থ দিন আল্লাহর নবী ডাক দিছে, জুলাইবি তোমার তো বয়স হয়ে গেছে, বিয়া শাদী করবা কিনা? জুলাইবি ডাক দিয়া বলো, গো আল্লাহর নবী বিয়ে তো করবো, কিন্তু স্বাদ আছে সাধ্য নাই, ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আমার মতো নেহায়াত গরিব মানুষের কাছে তো কেউ মেয়ে বিয়ে দিবে না। ছেলে যতই আল্লাহওয়ালা হোক, দিনদার হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, এখনকার মানুষ মেয়ে দিয়ে দেয় যে ইটালি আমেরিকা থাকে কিনা, সরকারি বড় চাকরি করে কিনা। সমাজের ভিতরে পাত্রের অভাব নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায় দাঁড়িয়ে আছে, এই যুবকের কাছে মেয়ে বিয়ে দিবে না, কারণ তার ইনকাম কম। আর হাফ প্যান্ট পরে ঘুরে আমেরিকা, ইটালি, লন্ডন থাকে, সরকারের বড় বড় সরকারি চাকরি করে, ওদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলে? কিন্তু সাহাবীরা এমন ছিলেন না। আল্লাহর নবী বলে, এদিকে আসো, তুমি যদি বিয়ে করতে চাও আমি তোমাকে একটা পত্র লেখা দিতেছি, যাও এই পত্র নিয়ে ওই বাড়িতে যাইবা। ওই বাড়িতে একটা মেয়ে আছে যাকে বলা হয় মদিনার হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী একজন মেয়ে, যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। আল্লাহর নবী পত্র লিখে দিলেন। এই পত্র নিয়ে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের বাড়ির দরজার সামনে গেলেন, যে ঘরের দরজায় নক করলেন, ইফতাহিল বাব, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দেখেন তার ঘরের দরজার সামনে একজন কালো যুবক দাঁড়ানো। কি যুবক? কালো, ব্ল্যাক গোল্ড, একেবারে কুচকুচে কালো, খাটো, কাসীরুন, খাটো, ফকিরুন, গরীব। আবু আইয়ুব আনসারী বলে, আমি তো তোমাকে চিনি, তোমার নাম জুলাইবি? বলে, আমি জুলাইবি। কেন আসছো? জুলাইবি মনে মনে ভাবে, যদি আমি মুখে বলি তাহলে আমাকে এক চান্সে ডিনাই করে দিবে, আমার প্রস্তাব রাখবে না, কারণ আমি তো গরিব মানুষ। এই কারণে জুলাইবি আল্লাহর নবীর পত্রটা আবু আইয়ুব আনসারীর কাছে দিছে। পত্রের মধ্যে দেখে আল্লাহ রসুলের নাম, আল্লাহ রসুলের সালাম। পত্রের মধ্যে আল্লাহ নবী লেখা দিয়েছে, শোনো, তোমার যেই সুন্দরী কন্যা আছে, এই কন্যার সাথে আমার এই সাহাবীর সাথে বিবাহের ব্যবস্থা করো। কামনা করছিল। যুবক, কালো, গরিব, ফকির, বেটে, তার সাথে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার বিয়ের প্রস্তাব। কপালে থাকে ঠেকায় ঠিক। আল্লাহ যদি আপনার নসিবে রাখে, পৃথিবীর কোন মানুষ ঠেকাতে পারে? জুলাইবিবের বিয়ের প্রস্তাব শুনে মদিনার যুবকগুলো অবাক হয়ে গেছে। বলে কি, আমরা দেখতে শুনতে এত হ্যান্ডসাম, এত সুন্দর, টাকা আছে, পয়সা আছে, দেখবেন সমাজের মধ্যে এমন কালো, এমন কালো, এমন অশিক্ষিত, বিয়ে করে নিয়েছে একটা সেই ঘরের মেয়ে। কিছু যুবক দেখে আফসোস করে, তা আমরা জীবনে কি করলাম? তুই তো কাম পাকায় দিছস, বুঝেন নাই? তুই তো কাম সাইরা দিছিস, আমরা কি করলাম? কপাল থাবড়ায়। ঠিক জুলাইবিবের বিয়ের প্রস্তাব শুনে মদিনার যুবকগুলোকে, আমরা কি করলাম? মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে তোমার বিয়ে। এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়। এই ছেলের সাথে নাকি আমার মেয়ের বিয়া, কিন্তু এই বিয়েও তো আবার ফিরে দেওয়া যাবে না। বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেন নাই, বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমাতুল লিল আলামিন। নবীজির প্রস্তাব ফিরে দেয় এত বড় দুঃসাহস কারো আছে? আল্লাহু আকবার। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পত্র নিয়ে ঘরে গেলেন, তার স্ত্রীকে ডাক দিলেন, দেখা যাও, ওই যে যুবককে দেখা যায়, এই যুবকের সাথে আল্লাহর নবী আমাদের কন্যাকে বিয়ে দেওয়ার জন্য বলেছে, তুমি কি বলো? স্ত্রী বলে, বলেন কি? বলে, হ্যাঁ, এই যে আল্লাহর নবীর পত্র। মা বাবা দুইজনে কানা ঘোষা করতেছে, পিছন থেকে কন্যা সৈন্য ফেলাইছে। আবি উম্মি তাআলাও, এদিকে আসো, কি নিয়ে কথাবার্তা বলো, আমাকে বলো না কেন? সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, মারে, তোর সাথে বিবাহের ব্যবস্থা করার জন্য আল্লাহর নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে। বলে, পাত্রকে? বলে, ওই যে ঘরের দরজার সামনে দাঁড়ানো, দেখে পাত্র তো একেবারে মাত্র 2 হাত লম্বা, 2.5 হাত লম্বা, একেবারে কালো, একেবারে গরিব। বলে, আমি পাত্রকে চিনি।
যেমন বাবা তেমন কন্যা, গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়, ঠিক কিনা বলে? যেমন সাহাবী তেমন তার কন্যা। সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা বলে, আব্বাজান কি চিন্তা করতেছেন? আপনারা কি যুবককে পছন্দ করেন না? আল্লাহ নবী বিয়ের প্রস্তাব দিয়া পাঠাইছে, আল্লাহর নবীর বিয়ের প্রস্তাব ফিরায় দিব তো দূরের কথা, এত বড় দুঃসাহস আমাদের নাই। আব্বা যান যুবককে ডাক দেন, আমি শুধু এই যুবককে বিয়েই করব না, এই যুবকের জন্য, এই যুবককে খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী আবু আইয়ুব আনসারী ডাক দিয়েছে, যুবককে এদিকে আসো, যাও যাও যাও, আল্লাহ নবীকে বলবা তোমার সাথে আমরা বিয়ে দিতে রাজি আছি। এবার সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব যখন তারা রাজি হয়ে গেছে, আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী ডাক দিলেন, এ জুলাইবিব কি অবস্থা? বলে, নবীজি আমার সাথে তার কন্যাকে বিয়ে দিতে রাজি হয়েছে। আল্লাহ নবীকে বলে, যাও তাহলে বিয়ে করো। বলে, বিয়ে যে করব অর্থ তো নাই, আমি তো গরিব মানুষ। আল্লাহ নবী একটা পত্র দিয়া পাঠাইলেন, যাও যাও আমার জামাই উসমান ইবনে আফফানের কাছে যাও, তাকে যে বলবা সে যেন তোমার বিয়ের খরচটা দিয়ে দেয়। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের খরচ দিয়ে দিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেলেন। কোথায়? বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেলেন। বিয়ের বাজার করতেছে, অর্ধেক বাজার হয়ে গেছে। হঠাৎ করে দুইজন যুবক মদিনার বাজার থেকে দুই দিক থেকে ঘোষণা করতেছে, ইয়া আইয়ুহাস শাবাব, এ মদিনার যুবকেরা, ইয়া আইয়ুহাস শাবাব, এ মদিনার যুবকেরা, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এ তোমরা এখনো ব্যবসা নিয়ে ব্যস্ত, এখনো তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহর নবী তোমাদেরকে জিহাদের জন্য ডাকতেছে। আল্লাহর নবী তোমাদেরকে জিহাদের জন্য ডাকতেছে। এই কথা শোনার পরে মদিনার যুবকরা, ব্যবসায়ীরা ঘরের দোকানের শাটার বন্ধ কইরা, দোকান বন্ধ কইরা ডাল আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করতেছে। তিনি মনে মনে ভাবে, আল্লাহর নবী আমাকে বিয়ে করার জন্য পাঠাইছে, আমি বিয়ের বাজার করতেছি। এই অবস্থায় আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, আর আমি জুলাইবিব বিয়ে করব, বাসর করব, এটা আমার দ্বারা সম্ভব না। আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করবে, আর আমি বাসর ঘরের ফুল সজ্জায় থাকবো, এটা আমার দ্বারা হতে পারে না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি যে অর্থ ছিলেন, এই অর্থ দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা ডাল আর একটা তরবারি কিনলেন। তিনি যুদ্ধে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, এই সময় যদি আমি যুদ্ধের ময়দানে যাই, আল্লাহ নবী আমাকে দেখলে যুদ্ধে যেতে দিবে না, বলবে তুমি আগে যায় বিয়ে করো। কারণ আমার নবী কোনো স্বার্থপর নবী না, ঠিক কিনা বলে? নবী হলেন উম্মতের দরদী নবী, নবী হলেন সাহাবীদের দরদী নবী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ সমগ্র বিশ্ববাসীর জন্য একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তোমাদের জন্য দয়ার নবী, মায়ার নবী। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য যেই নবী পাঠাইছি, সেই নবী তার জীবনের চেয়ে তোমাদেরকে ভালোবাসে। নবীজি আমাদেরকে তার জীবনের চেয়ে আমাদেরকে ভালোবাসে। আজকে যদি আল্লাহ রাসূল বেঁচে থাকতেন, ফিলিস্তিনের একটা মুসলমানের গায়ে ইহুদিরা হাত দিতে পারত না। ফিলিস্তিনের উপরে বোমপিং তো দূরের কথা, আজকে আরবের শাসকরা তাকায় তাকায় দেখতেছে ফিলিস্তিন দেশটাকে ধ্বংস করে দেয়া হয়েছে। আল্লাহর নবী থাকলে সাহাবীদেরকে নিয়ে, উম্মতকে নিয়ে আল্লাহর নবী কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেন। আজকে দরদী নবী নাই, আমরা এতিম হয়ে গেছে।
কিন্তু রসুলের সাহাবীরা আমাদেরকে শিখায় গেছেন, দেখায় গেছেন, নিদর্শন দিয়ে গেছেন যে কিভাবে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করতে হয়। সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, এই সময় যদি আমি যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর নবী আমাকে ফিরায় দিবে, যুদ্ধ করতে দিবে না, কি করা যায়, কি করা যায়। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধলেন, যাতে করে তাকে কেউ চিনতে না পারে। এবারে কালো কাপড় বেঁধে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা করলেন। মক্কার কাফেররা যখন মদিনায় হামলা করলো, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের তাঁবুর কাছে ঘোড়া দৌড়ায় চলে গেলেন। কাফেরদের ভিড়ের মধ্যে যায় জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 10 জন কাফেরকে হত্যা করলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একা 10 জন কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠায় দিলেন। ওইদিকে কাফেররা চতুর্দিক থেকে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘেরাও করলেন। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তীর নিক্ষেপ করলেন, তরবারি দিয়ে আঘাত করলেন। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। গেছিল বিয়ে বাজার করতে, কিন্তু আয়েশা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, দেখো দেখো আমার কোন কোন সাহাবীরা শহীদ হয়েছে, তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার লাশ এক এক করে আল্লাহর নবীর সামনে আনা হলো শহীদদের লাশগুলো। আল্লাহর নবী বলে, দেখো আর কোন লাশ আছে কিনা। সাহাবীরা দেখেন কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ মুখ থুবড়ে পড়ে আছে, চেহারা চেনা যায় না, মুখে কালো কাপড়। সাহাবীরা যে বললেন, ওগো আল্লাহর নবী, একটা লাশ দেখতেছি যুদ্ধের ময়দানের এক কোনায় কালো কাপড় বাঁধা অবস্থায় পড়ে আছে, আমরা চিনতে পারছি না এটা কার লাশ। আল্লাহর নবী বললেন, যাও যাও কালো কাপড় সরায় দেখো এটা কার লাশ, আমাদের কিনা নাকি কাফেরদের। সাহাবীরা যে দেখলেন, যখন মুখের কালো কাপড় সরালেন, তাদের আর চিনতে বাকি রইল না, বুঝতে বাকি রইল না, এটা হলো আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীকে যে বললেন, নবীজি ওই লাশ অন্য কারো লাশ নয়, আমাদের ভাই জুলাইবিবের লাশ। আল্লাহ নবী বলে, আমার কাছে নিয়ে আসো। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন আল্লাহ নবীর কাছে আনা হলো, আল্লাহ নবী জুলাইবিবের দিকে তাকায় কান্না করে দিলেন আর বললেন, সাহাবী রে, আমি তোমাকে বিয়ে করার জন্য পাঠাইছিলাম, তুমি বিয়ে না করে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছো। আল্লাহ আপনি আমার জুলাইবিবকে জান্নাত দিয়ে দেন। আমি জুলাইবিবের উপরে খুশি, আপনিও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতে দেরি, আল্লাহ নবী একবার আসমানের দিকে তাকায় আর একবার জুলাইবিবের দিকে তাকায়, নবী যে মুস্কি মুস্কি হাসে, চোখ আড়ার করে ফেলে। সাহাবীরা ডাক দিয়ে বলে, গো আল্লাহর নবী, আপনি একবার আসমানের দিকে তাকান আর একবার জুলাইবিবের দিকে তাকান, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে শোনো, আমি আমার সাহাবীকে বিবাহ করার জন্য পাঠাইছিলাম, বিবাহ না করি আমার সাহাবী যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। এই কারণে আসমান থেকে একদল হুর আমার জুলাইবিবকে নেওয়ার জন্য জমিনে চলে আসছে। আসমান থেকে একদল হুর জমিনে